স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক, চিরতরুণ। তরুণ অবস্থাতেই তিনি মর্তধাম ছেড়ে চলে গেছেন। তিনি স্থূল শরীরে নেই, কিন্তু তার বাণী বিদ্যমান। এই বাণী চিরকাল থাকবে, চিরকাল মানুষকে উদ্দীপিত করবে। এই বাণীর মধ্যে তিনি চিরকাল থাকবেন। এই বাণী সাহসের বাণী, বীর্যবত্তার বাণী। এই বাণীর মধ্যে নেতিবাচক কিছু নেই, শুধু ইতিবাচক। উঠো, জাগো, সাহস অবলম্বন করো, এই তার বাণীর সার কথা। তার বাণীর মধ্যে কান্না নেই, হতাশ নেই, আছে আত্মবিশ্বাসের কথা, পুরস্কারের কথা, এমন সব কথা যা মৃত্যু সঞ্জীবনীর মতো কাজ করে। যে হতাশায় ভেঙে পড়েছে সেও উঠে দাঁড়ায়, সেও বলে, আমি বারবার ব্যর্থ হয়েছি, কি হয়েছে তাতে? আমি আবার চেষ্টা করব, শেষ পর্যন্ত আমি জয়ী হবই হব। বীরভাগ্য বসুন্ধরা। স্বামীজি সবাইকে স্মরণ করিয়ে দিতেন তার নাম ছিল বীরেশ্বর, বীরশ্রেষ্ঠ। তার অপর নাম নরেন্দ্র, নরশ্রেষ্ঠ। সত্যি সত্যি এমন বীর মানুষ আর দেখা যায় না। তিনি যেন প্রমাণ করতে এসেছিলেন মানুষের অসাধ্য কিছুই নেই। কি জীবন তার, রোমাঞ্চকর, কত অবিশ্বাস্য ঘটনা দিয়ে তার জীবন ভরা। তিনি যে সাহস, যে বীর্যবত্তার কথা বলেছেন, তার শ্রেষ্ঠ নিদর্শন তিনি নিজেই। হিমালয় সমান বাধা অতিক্রম করে সাফল্যকে অদৃষ্টের হাত থেকে ছিনিয়ে এনেছেন। ভয় কাকে বলে তা জানতেন না, পিছু হাঁটতে শেখেননি কখনো। তার বাণী ছিল, এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার বাণী পড়তে পড়তে পাশ্চাত্য মনীষী রুমা রুলা বলেছেন, কত বছর হলো তিনি চলে গেছেন, তবু এখনো যখন তার বাণী পড়ি, তখন যেন মনে হয় আমার দেহের ভিতর দিয়ে কে যেন বৈদ্যুতিক শক্তি চালিয়ে দেয়। তার সবকিছু রাজকীয়, যেমন চেহারা রাজকীয়, তেমন চরিত্র রাজকীয়। তাকে পাশ্চাত্যের পত্রপত্রিকা অনেক সময় কিং বিবেকানন্দ বলে অভিহিত করত।